আজ ঘরে কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম দিয়ে কিভাবে ডিমের কোরমা তৈরি করব, তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম কোয়েল পাখি আর মুরগির ডিম দিয়ে আজকে কোরমা করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এখানে দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 5-6টা কাঁচা মরিচ দিয়েছি, দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে এখন বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজগুলি। আর এই যে ডিমগুলি দেখছেন হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে নাও ভেজে নিতে পারেন। আর এদিকে তো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখানে রসুন বাটা দিয়ে দেব। এখন এখানে 2 চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। আর ভেজে নিলে কিন্তু রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না, অনেক সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর এই তো দেখতে পাচ্ছেন রসুনটা সুন্দর করে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ যে বেটে রাখছি সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে ভেজে নিব। আর ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর হয়, যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকে না। আমি যেভাবে এই ডিমের কোরমাটা করলাম আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন, দুর্দান্ত লাগে কিন্তু খেতে, অসম্ভব মজা লাগে। রুটি বা পরোটা কিংবা বিরিয়ানির সঙ্গে খেতে অনেক সুন্দর লাগে। কিন্তু এই তো আমার ছেলে মেয়ের আবদার ছিল, আমি তাদেরকে রান্না করে খাওয়ালাম, অনেক ভালো লাগে কিন্তু খেতে। আর মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোরমার মশলাগুলি খুবই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এখানে। আর এখানে শুকনা যে মশলাগুলি সেগুলি দিলাম, কোরমার মশলাগুলি দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালারও আসবে আর খেতেও কিন্তু একটু ভালো লাগবে। আর এই তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল, পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে ডিমগুলি ছেড়ে দেব। আর কোয়েল পাখি মুরগির ডিম দিয়ে অনেক সুন্দর করে কিন্তু কোরমাটা করেছিলাম, বাচ্চারা অনেক পছন্দ করেছিল, আপনাদের ভাইয়াও পছন্দ করেছিল। তো এখানে আমি এখন টক দই দিয়ে দেবো, এখানে 1 চামচ টক দই দিয়ে দিলাম আর দিয়ে এখন মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এখানে কিন্তু ডিম অনুযায়ী কিন্তু মিশিয়ে আপনি টক দই ব্যবহার করবেন, টক দই বেশি দিলে কিন্তু আবার টক হয়ে যাবে। তো এখানে আমি সামান্য পরিমাণে টক দই ব্যবহার করেছিলাম। আর এই তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর তেলটা ছাড়লে বুঝতে পারবেন যে মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, আর যেহেতু ডিমের কোরমাতে চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। আর এদিকে কিন্তু আমি একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিলাম। আর এই তো কষিয়ে নেওয়ার পরে ডিমগুলো এই যে ছেড়ে দিলাম, আর ছেড়ে দেওয়ার পরে এখন একটু রান্না করে নিব। রান্না করার পরে পরিবেশন করে আপনাদের দেখাবো আপনাদের কাছে কেমন লাগলো কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম দিয়ে এভাবে ডিমের কোরমা করলাম। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আপনাদের বাসায় ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই রেসিপিটা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার তো 2 ছেলে মেয়ে খুবই পছন্দ করেছিল, আমাকেও খুব ভালো লেগেছিল। এই তো বাচ্চারা পছন্দ করলে নিজেরও খুব ভালো লাগে। আর আজকের রেসিপিটা দেখুন কত সুন্দর ইয়ামি এসেছে না, খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনকার মতো বিদায় নিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।